স্বর্ণের দাম বাড়ছে কমছে, কখন কিনবেন? অনেকে ভাবছেন স্বর্ণের দাম তো কমছে, আরও কমুক তখন কিনব, কিন্তু দেখা যায় তখনই হুট করে আবার বেড়ে গেছে। তাহলে স্বর্ণ কেনার উপযুক্ত সময় কখন? গত কয়েক বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছে। বিশ্লেষকরা বলছেন ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম ১৫ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোল্ড প্রাইস অর্গানাইজেশনের জরিপে দেখা গেছে আগামী এক মাস পর স্বর্ণের দাম বর্তমান দামের তুলনায় ৪.৫৯% বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ মাস পর স্বর্ণের দাম বাড়তে পারে ২৪.৮১%। এই জরিপে স্বর্ণের দাম আগামী এক বছর পর ৫৯.৪২% এবং ৫ বছর পর ২০৫.০৪% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গোল্ড প্রাইস অর্গানাইজেশনের এই জরিপ অনুযায়ী আগামী ২০ বছর পর ১৫১১.৯৮% বাড়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের দাম। কাজেই এখন স্বর্ণের দাম কমলে বা বাড়লেও ভবিষ্যতের কথা ভেবে যারা স্বর্ণ কিনতে চাচ্ছেন তাদের জন্য এখনই স্বর্ণ কেনার উপযুক্ত সময়। গোল্ড প্রাইস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী মুদ্রাস্ফীতি, ডলার সংকট, আন্তর্জাতিক অস্থিরতা সব মিলিয়ে ভবিষ্যতে স্বর্ণই হতে পারে অন্যতম নিরাপদ বিনিয়োগ। স্বর্ণের দাম সাধারণত মার্কিন ডলারে নির্ধারণ করা হয়, তাই ডলারের মান শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণের দাম বেশি হয়ে যায়। এতে স্বর্ণের দাম কমতে পারে। অন্যদিকে ডলারের মান দুর্বল হলে স্বর্ণের দাম বাড়তে পারে। এছাড়া সুদের হার বেশি হলে স্বর্ণ ধরে রাখার সুযোগ বেড়ে যায়, ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা স্বর্ণে কম আগ্রহ দেখাতে পারেন। আবার সুদের হার কমলে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। অন্যদিকে বিনিয়োগ ও গহনা দু ধরনের চাহিদাই স্বর্ণের বাজারে প্রভাব ফেলে। তাছাড়া ভূরাজনৈতিক অনিশ্চয়তা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকে, ফলে স্বর্ণের চাহিদা বাড়ে। নিরাপদ বিনিয়োগ ও ভবিষ্যতের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে বলা যায়, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে এর মূল্য বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। তাই এখনই সুযোগ বুঝে ধীরে ধীরে স্বর্ণে বিনিয়োগ শুরু করাই বুদ্ধিমানের কাজ।